স্কুল কলেজের সার্টিফিকেটই কি একমাত্র সাফল্যের চাবিকাঠি? না। ইতিহাস ঘাটলে দেখবেন যারা বিশ্ব বদলে দিয়েছেন তাদের অনেকেই ছিলেন স্বশিক্ষিত। আজ আমরা জানব এমন 5 জন কিংবদন্তি ও সমসাময়িক ব্যক্তির কথা যারা ফর্মাল ডিগ্রি ছাড়াই নিজেদের গড়েছেন, আর শিখব তাদের সেই একটি করে মূল অভ্যাস যা আপনিও আজ থেকে শুরু করতে পারেন। প্রথম জন, স্টিভ জবস, অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা। কলেজ ড্রপ আউট, কিন্তু তার কৌতূহল ছিল অফুরন্ত। তিনি স্বশিক্ষিত হয়েছেন দর্শন, ক্যালিগ্রাফি, ডিজাইনের অসাধারণ মিশেলে। তার মূল অভ্যাস বিভিন্ন ক্ষেত্রকে সংযোগ করার শক্তি। তিনি শিল্প, ইতিহাস বা জীববিজ্ঞান থেকে শিখতেন এবং সেটা প্রযুক্তিতে প্রয়োগ করতেন। প্রভাব, এই অভ্যাসই অ্যাপেলের প্রোডাক্টগুলোকে করে তুলেছিল সুন্দর ও ব্যবহার বান্ধব। ম্যাক কম্পিউটারের টাইপোগ্রাফি এসেছিল তার ক্যালিগ্রাফি ক্লাস থেকে। আপনার জন্য টিপ, সপ্তাহে একটি সম্পূর্ণ নতুন বিষয় যেমন স্থাপত্য, কবিতা বা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে পড়ুন বা ভিডিও দেখুন। দেখবেন আপনার মূল কাজে নতুন আইডিয়া আসবে। দ্বিতীয় জন, রিচার্ড ব্র্যানসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা। ডিসলেক্সিয়ায় ভুগতেন, স্কুলে ভালো করতেন না। তার শিক্ষার হাতিয়ার ছিল নোটবুক। তার মূল অভ্যাস সব কিছু লিখে রাখা। কোনো কথা, আইডিয়া, সমস্যা বা অভিজ্ঞতা সবই তিনি নোট করতেন এবং রিভিউ করতেন। প্রভাব, এই নোটবুকই ছিল তার ব্রেনের এক্সটেনশন। এখান থেকেই জন্ম নিয়েছে ভার্জিনের বিমান, ট্রেন, স্পেসশিপের মতো অসংখ্য ব্যবসার আইডিয়া। আপনার জন্য টিপ, একটা ছোট নোটবুক বা ফোনের নোট অ্যাপে আইডিয়া জার্নাল রাখুন। দিনে অন্তত একটি চিন্তা, প্রশ্ন বা সমাধান লিখুন। তৃতীয় জন, স্যারা ব্লেকলি, স্প্যাঙ্কসের উদ্ভাবক। তিনি ছিলেন ফ্যাক্স মেশিন বিক্রেতা। ফ্যাশন বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ডিগ্রি ছিল না। স্বশিক্ষিত হয়েছেন ব্যক্তিগত সমস্যা থেকে। তার মূল অভ্যাস সমস্যাকে সুযোগ হিসেবে দেখা। নিজের অস্বস্তি থেকেই তিনি এমন কিছু বানানোর কথা ভেবেছিলেন যা বিশ্বের লক্ষ নারী ব্যবহার করেন। প্রভাব, তিনি শিখেছেন পেটেন্ট আইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সব নিজের সমস্যার সমাধান করে তৈরি করেছেন বিলিয়ন ডলারের ব্র্যান্ড। আপনার জন্য টিপ, আপনার দৈনন্দিন জীবনের একটি ছোট সমস্যা বা অসুবিধা নোট করুন। এবার ভাবুন কিভাবে সেটার সৃজনশীল সমাধান করা যায়। চতুর্থ জন, নিকোলা টেসলা, বিদ্যুৎ ও যোগাযোগ বিপ্লবের মহান উদ্ভাবক। ফর্মাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অসমাপ্ত, কিন্তু তার ছিল অসাধারণ মেন্টাল ভিজুয়ালাইজেশন ক্ষমতা। তার মূল অভ্যাস মনে মনে ডিজাইন ও টেস্ট করা। তিনি কোনো যন্ত্র বানানোর আগে তা মনের চোখে দেখতে, পরিচালনা করতে এবং ত্রুটি খুঁজে বের করতে পারতেন। প্রভাব, এই স্বশিক্ষিত ক্ষমতা দিয়েই তিনি এসি কারেন্ট, রেডিওর বেসিস সহ অসংখ্য যন্ত্র আবিষ্কার করেছিলেন, প্রায় কোনো ব্লুপ্রিন্ট ছাড়া। আপনার জন্য টিপ, কোনো সমস্যা সমাধানের সময় চোখ বন্ধ করে কল্পনা করুন। সমাধানটা কেমন দেখাবে, কিভাবে কাজ করবে, ধাপে ধাপে ভিজুয়ালাইজ করুন। পঞ্চম এবং শেষ জন, বিজয় শেখর শর্মা, পেটিএম কিউআর কোড ও ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা। কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও ফিনটেকের জটিল জগৎ তিনি শিখেছেন লেগে থেকে এবং করে করে। তার মূল অভ্যাস হাতে কলমে শেখা ও ইটারেট করা। ব্যাংকিং সিস্টেম না বোঝায় হতাশ হয়ে তিনি নিজেই একটা ব্যাংকিং সফটওয়্যার বানিয়ে ফেলেছিলেন শেখার জন্য। প্রভাব, এই প্র্যাকটিক্যাল স্বশিক্ষিত জ্ঞানই তাকে ভারতের অন্যতম সফল ফিনটেক উদ্যোক্তা বানিয়েছে। আপনার জন্য টিপ, আপনি যা শিখতে চান তার একটা ছোট প্রজেক্ট নিন। থিওরি পড়ার পাশাপাশি হাতে কলমে বানানোর চেষ্টা করুন। ভুল হতেই থাকবে, সেখান থেকেই শিখবেন। তাহলে দেখলেন, সফলতার জন্য ডিগ্রি নয়, দরকার নিজের প্রতি অঙ্গীকার এবং কিছু শক্তিশালী অভ্যাস। সংযোগ স্থাপন, লিখে রাখা, সমস্যাকে সুযোগ দেখা, মেন্টাল ভিজুয়ালাইজেশন আর হাতে কলমে শেখা। এই অভ্যাসগুলোই তাদের স্বশিক্ষিত হয়ে উঠতে সাহায্য করেছে। আপনিও আজ থেকে শুরু করতে পারেন। আমি আপনাকে 3টে চ্যালেঞ্জ দিচ্ছি। প্রথম, প্রতিদিন একটি নতুন জিনিস শেখার চ্যালেঞ্জ। দিনে অন্তত 10 মিনিট নতুন কিছু শিখুন। দ্বিতীয়, ফেলিয়ার জার্নাল রাখুন। যে ভুলগুলো থেকে শিখলেন সেগুলো লিখে রাখুন। সেটাই আপনার গোপন হাতিয়ার হবে। তৃতীয়, 30 মিনিটের নো স্ক্রিন লার্নিং সেশন। দিনে আধ ঘন্টা বই পড়ুন বা হাতে কলমে কাজ করুন, স্ক্রিন ছাড়া। শেখা থামাবেন না। আপনার সফলতার গল্পই হবে আমাদের পরের ভিডিও। ধন্যবাদ।